করি। খাবারের মেনু কি আর বন্ধ কর মামা, ওটা ঘুগনি আছে, ওরা ভাত লাগতো না। সারাদিন তো ওরই দাদাদের পায় না, সকালবেলাটা ঘুম থেকে উঠেই এই ঘর থেকে বেরিয়েই সোজা চলে আসে দাদার কাছে, দাদাদেরকে ডাকবে আর এইভাবে একটু আদর পাবে। এটা ওর প্রত্যেক দিনের কাজ। ঘর থেকে বেরোবে, বাথরুম যাবে, বাথরুমের কাজ সারবে, সেরে সোজা দাদাদের কাছে, একবার বর্দার কাছে আসবে আর একবার বর্দা ছোদ্দার মাঝখানে আসবে, আর ছোদ্দার গায়ের ওপর তো গিয়ে ঝাঁপিয়ে যাবে। কি করছিস? ছোদ্দাকে ডাকতেও খুব ভালোবাসে। সুদা কোথায়? ডাক, ডেকে দে, তুলে দে, ডেকে দে, সুদাকে ডেকে দিয়ে আয়। হ্যাঁ, আজকে খাবারের মেনু কি আছে? বাবা বলছে যে পেঁপে দিয়ে চারা পোনা মাছের ঝোল। ও, তার জন্য আজ বল মাছের রসুন পাতুরি। ও চলো, তাই হবে। আর রসুন পাতুরি যদি হয়, রসুন না বাটার ইচ্ছা করলো তো বল মাছের ঝোল করে দিই। মিক্সি খারাপ হয়ে গেছে, বল মাছের ঝোল করে দিই পেঁপে দিয়ে। ফ্যাক্টরটা কি? বল মাছ খাওয়া তো না, রসুন পাতুরি খাওয়া। ও আচ্ছা। শুভ সকাল বন্ধুরা, যদিও সকালটা অনেকক্ষণ আগে শুরু হয়েছে, এদিকে রান্নাবাড়ি চলে গেছে। সকালবেলা বর গ্যাসে ভাতের গ্যাসটা অন করে দিয়েছে, ঠিক আছে। আমি করবো বাকি রান্নাবাড়িগুলো। সকালটা না, আজকে আমাদের যাওয়ার কথা ছিল ছেলের টিউটারের কাছে, কিন্তু সকালবেলা এই 7টা সাড়ে 7টার মধ্যে টিউটারের কাছে যাওয়া যাবে না। সন্ধ্যাবেলা না হলে অসুবিধা হবে। চেষ্টা করলাম কিন্তু যেয়ে উঠতে পারলাম না। চলো ভাতে জল দিই। বল মাছ খাবে বলেছে, বল মাছটাই বের করি। চিংড়ি মাছটা এনে না, এটা চিংড়ি মাছটা এনে রাখা হয়েছে কবে থেকে, ছাড়ানো হয়নি। আজকে চিংড়ি মাছটা ফাঁক তালে ছাড়িয়ে ফেলবো। এঁচোড় আছে একটা ঘরে, এঁচোড়টা করে ফেলবো। আর তো এই কটা দিনই এঁচোড় খাবো। বল মাছের রসুন ঝাল করতে না কিচ্ছু লাগে না, শুধু রসুন আর লঙ্কা, আর এর মধ্যে তেলের মধ্যে দেবো কালো জিরে ফোড়ন, বাস। রসুনটা যে বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিয়েছি, তেলেতে দিয়েছি কালো জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে রসুনের পেস্টটা দিয়ে দিয়েছি। একটুখানি জাস্ট নাড়াচাড়া করে এর মধ্যে মাছগুলো সাজিয়ে দিয়ে দেবো, ঠিক আছে। বোয়াল মাছ করতে লাগে না, ভাজতে লাগে না, এতে সাজিয়ে দিয়ে ওলট পালট করে এই মিক্সি ধোয়া জলটা শুধু একটু দেবো। নামানোর সময় শুধু ধনে পাতা দিয়ে আর একটুখানি সরষের তেল ছড়িয়ে দিয়েছি। মাছ একদম তুলতুলে নরম হয়ে গেছে, খুব সাবধানে। একটু ঝালটা বেশি দিলে না এই মাছটা খেতে দারুণ লাগে। ঝালটা শুধু একটু বেশি দিতে হবে, মানে যাকে বলে কটকটি ঝাল। চলো, সব রান্না হয়ে গেছে। তিতকুমিটা বসিয়ে দিয়ে এসেছি, আর শুধু রুটিটা করবো। ওপরে এসে কই চা হয়েছে? কই তো বাবার খাওয়া হয়ে গেছে? বাবা, সবার চা খাওয়া হয়ে গেছে, আর আমি অপেক্ষা করে নিচের থেকে আসছি যে আমার তোমার জন্য ওয়েট করছি, আমি ওয়েট করিনি। তুমি তো আগা গোড়াই কোন দিন তুমি তোমার মিটিয়ে দিয়েছো। তুমি কোন দিন আমার জন্য ওয়েট করে রইলে? তোমার মিটেছে, তুমি মিটিয়ে দিয়েছো। ও চাটা সকালবেলা কতক্ষণ অপেক্ষা করবে মানুষ? আমি তো এটাই জানি। অ্যাকচুয়ালি চা খাওয়ার নিয়ম, ঘুম থেকে উঠবো আর মোড়া ভাঙবো, চা চলে আসবে, বিস্কুট চলে আসবে। সেরকম সত্যি কথা বলছি, সেই জন্য না বাপ দাদার জমিদারি থাকতে হয়। আর ছিল বেইমানি করে সব ভোগ করছে, সেটা যেটা নেই সেটা নিয়ে আলোচনা করে লাভ নেই। হ্যাঁ, তো চাটা আমি জানি ফ্যামিলি সবার সাথে ওয়েট করে খায়, কিন্তু না আমি শেষ করিনি তো, আমি চুয়ে চুয়ে খাচ্ছি তো। তার মানে তুমি যে যোগ সেটা তুমি স্বীকার করছো। চলো, ছেলে আমার এখানে ইলেকট্রিক কেটলি থেকে চা হচ্ছে, এবার চা খাই। হ্যাঁ, এরকম অন্ধকার কেন রে ঘরটা? লাইট দিস নি। বেচারা একটু ভেবেছিল রসুন পাতুরি দিয়ে ভাত খেয়ে যাবে, কিন্তু রুটি খেয়ে যেতে হচ্ছে। মুখটা হ্যাঁ, তোর তো ঠিক আছে, ওইদিকে দেখ না, আমাবস্যার চাঁদ দেখতে পাচ্ছিস না, মুখ শুকিয়ে রয়েছে। তুই তো রুটি খেতে ভালোবাসিস। 2 ঘন্টার জন্য স্কুলে যাচ্ছে, স্কুলে না সে খাবি, এসে খাবি তো, এখন তো না।
2 ঘন্টার জন্য স্কুল যাচ্ছে, ওদের স্কুলে এখনো ভর্তি হয়নি, ঠিক আছে, রিঅ্যাডমিশন হয়নি, ভর্তি মানে রিঅ্যাডমিশন ডেমো ক্লাস চলছে, ক্লাস 12 আর 10-এর ডেমো ক্লাস চলছে 2 ঘন্টার জন্য। 2 ঘন্টার জন্য কি আছে বেলা 2টো অবধি? কোথায় 6 ঘন্টা হচ্ছে? 11টা থেকে 2টো। তবে ওই জন্য রুটি খেয়ে যাচ্ছে, এসে ভাত খাবে 2টোর সময়। ওই ঘুগনিটা সেট কর, পাত্রের ঘুগনিটা কার জন্য রেখে যাচ্ছিস প্রসাদ? নকশা মামা, ওটা ঘুগনি আছে, ওরা দেবে না তোমায়। আমি মুড়ি খাবো মা, আমার রুটি খেতে ইচ্ছে করছে না, আমি খাবো হচ্ছে ঘুগনি দিয়ে মুড়ি। কালকে থেকে ইচ্ছে করছিল, কালকে খাইনি, আজকে খাবো। সে একটা ব্রাউন চুল দেখতে পেয়েছে, এখন সার সমস্যা হয়ে গেছে ওই ব্রাউন চুলটা। কী কর, ছিঁড়বি না রে বাবান, ওটা থাকে, একটা দুটো সবার মাথায় থাকে। জন্মায় বাচ্চা একটা পাতলা পাকা চুল, ব্রাউন চুল নিয়ে। দেখিনি তাকে কোন খাজে ঢোকাবে ব্রাউন চুলটা, সে বুঝে পাচ্ছে না। দেখা যাচ্ছে অত চুলের মধ্যে ব্রাউন চুলটা তোর। চুলটা কাটিয়ে দেবো এবার, সেই আবার এইচএস দিয়ে দিলে তারপর আবার চুল করবি। এই ফ্যাশানি পড়াশোনা শেষ করে দেবে বাবা, চুল কাটাতে হবে। ঠিক করেছিস ব্রাউন চুলটা? ঢুকে গেছে? ও আয় 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 আয়, শেষ কর। ইনি প্রত্যেক দিন নিচে খেয়ে নেয়, প্রত্যেক দিন না, সপ্তাহে ধরো 3 দিন নিচে খাবে, 4 দিন ওপরে নিয়ে আসতে হবে, ঠিক আছে। বাপ যেদিকে থাকবে মানে রবিবারটা, ওটা সপ্তাহের গণা ধরার বাইরে, মানে সবাই ওপরে খাবি মানে আমি ওপরে খাবো, আর বাকি সপ্তাহে 3 দিন নিচে, 3 দিন ওপরে খাবে। কখনো কখনো হঠাৎ করে এনে প্রেগনা ওঠে যে আমি ওপরে খাবো, ওপরে এসে এখানটা ঠেটার মতো বসে থাকবে, খাবার নিয়ে এখানে আসবো, সে ঘুরে ঘুরে পুরো ঘরটা ঘুরছে, মানে এক গাল করে খাচ্ছে আর গোটা ঘর, এগুলো সব এঠো, মানে আমি যে এখানটা বসে রয়েছি এইখানটা বাদে বাকি পুরো জায়গাটা এঠো। আয় 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 আয়, ওই ডাকবো ওদেরকে, এই যে মামা চিকেন, এই নিয়ে যা, আয় তবে নে, তুই নে, হায় হায় এখানে অনেক চিকেন আছে, আয় 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 তাড়াতাড়ি আয়, দেখ তাড়াতাড়ি নে, ওরা চলে আসবে বাবা, ভালো লাগে। কিরে কেমন খেলি রসুন পাতুরি? হ্যাঁ বাবান, দুটো ভাত লাগতো না? আর এই দেখ গরুটা ওদেরকে দেখে এখন ভাত শুকতে এসছে। টিটু আর একটু লাগতো না ভাত? আবার নিচ্ছ ভাত? ঠিক আছে, ভালো খেয়েছো? মন ভরে খুশ হয়ে গেছে দিল? এবার আমি যাই।